নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম আপনাদের সাথে আমার একটা রান্না শেয়ার করতে। তো আপনারা সবাই আশা করি ভালোই আছেন। তো আমি আজকে রান্না এটা দেখাবো, মূলো শাকের পাতা ভাজা। এটা আমার খুবই পছন্দ, এজন্য আমি আজকে এটা দেখাচ্ছি আপনাদের রান্না করে। তো এটা কেটে আগে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম। আসলে আমার জায়গাটা অনেক ছোট, এই জন্য আমি পুরোটা দেখাতে পারি না। তো এটা কেটে সুন্দর করে তারপরে একটু লবণ দিয়ে এটা মাখিয়ে রেখে দেব ঢাকনা লাগিয়ে। তারপরে একটা আলু ছোট ছোট ডুমো করে কেটে নেব। কাটা হয়ে গেছে আমার, এক সাইডে উঠিয়ে রাখলাম। এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে রেখেছিলাম আগে। এটা হচ্ছে ছোলার ডাল, ভিজিয়ে রেখেছিলাম আগে। কড়াইতে তেল দিয়ে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই রসুনটা দিলাম। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আমি একটু তেল কম খাই, তো ওই জন্য তেলটা কম দিয়েছি। আপনারা একটু তেল বেশি করে দেবেন, সমস্যা নেই। আসলে আপনাদের দাদাভাইয়ের শরীরটা খুব একটা ভালো না, তো ওই জন্য তেলটা কম খায়। এই ছোলার ডালটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিলাম, সামান্য ভেজে নেব, বেশি ভাজবো না। দিয়ে ঢাকা দিয়ে এদিকে এটা যে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম সেটা ভালো করে কচলে কচলে মেখে নেব। নিলে কি হবে, জল অনেকটা জল বেরিয়ে যাবে ওর থেকে। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবার এটা ওর মধ্যে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে দেব, আর স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। এবার অনেকেই মূলোর পাতাগুলো খান না, কিন্তু মূলোর পাতা, ফুলকপির পাতা এগুলো খুব ভালো লাগে খেতে। আর এখন যা সবজির দাম পড়েছে, কোনো কিছুই ফেলার নেই। একটু মিষ্টি দিলাম, পরে একটু লবণও দিয়ে দিলাম, কম ছিল তো একটু। হ্যাঁ, হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আমার। বন্ধুরা, আমার হয়ে গেছে, দেখুন। আপনারা বাড়িতে এরকম বানাবেন।